আজকে যৌন হেনস্থার কথা বলা হচ্ছে, যৌন হেনস্থার কথা বলা হয়েছে। আমরা প্রথমে আমাদের ওখানে ওই দিনকে মাল শিফটিং হয়, ঠিক আছে। মাল শিফটিং হওয়ার সময় ও কিন্তু মানে জানি না হঠাৎ করে 3টের সময় একটা ফুলের নিয়ে গাছ নিয়ে ফুল না ওই একটা বাড়ি গাছ নিয়ে ওকে গিফট করে। এটা আগেও দিয়েছিল। তারপর আমরা কি করলাম যে ওকে বললাম বাহ সুন্দর হয়েছে, ভালো, ও আসো। আমি আগে থেকে মেয়েটিকে চিনি, ও প্রায় যাতায়াত করে, আমাদের বাড়িতেও গেছে বেলার বাড়িতে। ও কালী পুজোতে আমার শালির ছেলের বিয়ে সেখানে নিমন্ত্রিত ছিল। কদিন আগে স্বামীকে গাড়ি খারাপ হয়ে গেছে, সারা রাত ধরে হায়াতের কাছে, ওখানে সিসিটিভি ক্যামেরা দেখা যাবে যে স্বামীকের সঙ্গে ও খারাপন ছিল। শুনতে পাচ্ছেন কি? ঘটনা হলো এটা এবার ঘটনা হলো যে হায়াতের কাছে আমাকে তখন ছেলে কি করবো আমায় ফোন করলো। আমি বললাম দেখ এই গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি নিয়ে আসলে কিন্তু পুলিশ তোকে নানা রকম জায়গা দাঁড় করাবে, তুই গাড়ি অ্যাক্সিডেন্ট বলে আমি কি করবো। তুই তা বলে আমার একজন তখন ছেলে বললে একটা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলছে, বলে আস্তে যাও, চালানো যাচ্ছে, ঠিক আছে। ও আস্তে পুলিশটা অনেকটা এগিয়েও যায়। না না ঘটনা পরিষ্কার। ও সেদিনকে রাত্রিবেলা ছিল, সারা রাত ছিল। ওকে আমি আবার বললাম যে একটা মেয়েটা তোর সঙ্গে ছিল বলে রাস্তায় কোনো রকম পুলিশি ঝামেলা বা কোনো ঝামেলা পড়িসনি, ভালো বলে এই অবধি আমরা জানি। নর্মাল বন্ধু যেমন মেসে, ওর সঙ্গে ইউটিউবে 2-1বার কাজও করেছি, আপনারা সেই ভিডিওতে দেখবেন। এবং ওদের এখন যা দেখতে পাচ্ছি প্রচুর অন্তরঙ্গ, ওদের মানে ছবি টবি ওই আছে দেখছিলাম, সেগুলো দেখা যাচ্ছে। যাই হোক, এখন একটা মেয়ে দিনের পর দিন আসে, ওরা ভালো বন্ধু ছিল, মানে একটা ভালো বন্ধু যেমন থাকে সেরকম আমি বলছি না খুব খারাপ ভিডিও, সেদিনকেও বন্ধু হিসেবে গেছে, খারাপ ভিডিও মানে সবিতা বলছি না, কিন্তু একটা বন্ধু যেমন একটা বন্ধুকে সামনে গিয়ে আমরা ভালো বন্ধু। 10টা নাগাদ ওরা বললো বাড়ি যাবো, স্বামী বাড়ি যাবো। আমি তাহলে একটা চিপস খা, কিছু খেলি না, চিপস গুলো খা। এবার ও বসে বাটিতে বসে চিপস খাচ্ছে, হঠাৎ করে একটা ফোনের একটা মেসেজ আসছে। এবারে আমার ছেলে কোনোদিন ওর ফোন দেখে না, ওকে বললো দেখ তোর ফোনকে আমি কোনোদিন চেক করেছি, বলছে না। আমি বলছি তাহলে মন্টু কাকু অনেক তখন বলছে দেখি কি বন্ধু কি লিখলো। তারপরে ফোনটা ওর কাছে দিয়ে এবারে নিয়ে দরজাটা বন্ধ করে ও বেরোতে দেবে না, ছিটকিনি দিয়ে দিয়েছে। ও কি করেছে, ও মানে কার্নিশে ঝাঁপ মেরে ও এই ঘর থেকে এই ঘরে আবার জানলা দিয়ে এরকম সিস্টেম, এবারে ও কি করলো, ও দরজা না খুলে ও লাফ দিয়ে ওখান থেকে ওখানে। আমি বলি হ্যাঁ রে, তোরা দরজাটা না খুলে তুই দৌড়ি করছিস কেন, কি হয়েছে বল না, কি হয়েছে, ছেলে এরকম করছে কেন। ও নিয়ে গিয়ে ওই ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজ গুলো। এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বললি, তোর বাড়ি থেকে মারা গেছে, তুই এলি না। তারপরে আমি গিয়ে দেখলাম, আমি সেদিনকে তোকে ডাকলাম, তুই এলি না। মানে এখন সেই এইগুলো দেখে আমার সব মনে পড়ে যাচ্ছে, তুই তাহলে এগুলো তুই তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস। এই নিয়ে ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে। হতে ও তখন বলছে না, আমি তখন বলছে সত্যি করে বলতো যে তুই এইখানে ছিলিস, সেদিনকে কি ওই ছেলেটা ওখানে ছিল আমি যখন গেলাম। এরকম ছেলের নাম বলে, সে নামটা বলতে চাইছি না, আমি কিছু বুঝতেই পারছি না ওরা কি বলছে, কিছু বুঝতে পারছি। এবারে হঠাৎ করে ওরা আনছি, তাহলে ওদের পার্সোনাল ব্যাপার কথা বলছে, আমরা তাহলে মাঝখানে যাইনি। এবার আমাদের ঘর শিফট হচ্ছে তো, নানান কাজে ব্যস্ত। এবারে এই সুযোগে ওকে এত জোর হয়ে গেছে, একটা মানে চড় মেরেছে চোখে। তখন আমরা জোরে এই কি করেছি, চড় মেরেছে, হাত পালো হাতে যে কালসি দাগ বলছিল, হাত ধরে একটা টকটকে ফর্সা মেয়ে, তার হাতটা ধরলে আপনি যে কোনো ফর্সা মেয়েকে জোরে হাত ধরলে, একটা পুরুষ মানুষ ধরলে তার কিন্তু একটা কালসিটে বা লাল হয়ে যায়। এটা আমরা গলার নিচে দাগ, ওই যে বারে বারে ওর কাছে যাচ্ছে, আর না ও আমি এটা দেখেছি বারে বারে যে স্বামীকে কাছে যাচ্ছে অনেক শিখে চাইতে, আমি ভুল করেছি, আর স্বামী ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছে। তার হয়তো কোনো এক সময় আঁচড় একটা লেগে গেলেও যেতে পারে। ও বারবার করে বলছে যে তুই আমাকে একটা থাপ্পড় আমি কিন্তু রাত্রিবেলা বড় প্রয়োগ দিয়েছি। রাত্রিবেলা ছেলে বললো বাবা ওর জন্য একটা ওষুধ নিয়ে আসো। আমি ওই অত রাত্রি 1-1:30টার সময় গিয়ে আমি ওদের তরকারটা অনেকক্ষণ হয়েছে, চলছে ওদিকে চোখে বলছে কারণ আঙ্কেল আমি চোখে দেখতে পাচ্ছি না, চোখ আমার লেগেছে খুব, চোখে দেখতে পাচ্ছি। আমি ঠিক আছে মা দাঁড়া, তোর জন্য কি করে বলে আমি
দৌড়ে গিয়ে আমি ওষুধ তারপরে নিয়ে চোখটা খুললো, তারপরে বসলো। আমি ওষুধ খাওয়ালাম, ওকে দুধ গরম দুধ করে খাওয়ালাম, স্যুপ করে খাওয়ালাম, সকালের দিকে স্যুপ আনলো, খেলো। তারপরে আমি বললাম আর কিছু খাবি, এখন কিছু বলছে না আমি আর কিছু খাবো না। তুই তাহলে রেস্ট নে, তোর বাড়িতে তোর বাবা নেই, কেউ নেই, তাহলে তুই রেস্ট নে, আজকে থেকে যা। তুই বলছে আন্টি, আমি বলছি হ্যাঁ তো কাজ রাত্রিবেলা ঘটনা বলো, থেকে গেছে, রাত্রিবেলা তো থেকে গেল। রাত্রিবেলা থেকে যাওয়ার পর ভোর ঝামেলাটা বলা ওষুধ লাগানোর পর তখন 2:30-3টের সময় আমি বললাম তুই এক কাজ কর, আপনি শুয়ে পড়, মানে নাইট ড্রেসটা পরে। তখন ও বললো না আমি স্বামীকে গেঞ্জি আর হাফ প্যান্ট দাও। তা ঠিক আছে, আজকাল মেয়েরা হাফ প্যান্ট পরে, স্বামীকে গেঞ্জি হাফ প্যান্ট পরে থেকে গেল। থেকে যাওয়ার পর আমি বললাম মা একটু ঘুমো, তোর চোখের দিকে আরাম পাবি, সকাল ঠিক হয়ে যাবে। তা কিছুক্ষণ পরে সত্যি ঘুমিয়ে পড়ে, ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে আমি বললাম ডিস্টার্ব করবো না ওকে আর কেউ, ও যেমন ঘুমোচ্ছে ঘুমোক, আর ওকে বলে একটু ওটাও ঘুমিয়ে শুয়ে পড়তে। এই বলে আমার তখন পাশেই ওই ডাইনিং এ একটা সোফা আছে, ওখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ, এটা নিয়ে আলোচনা করছি কি হঠাৎ হলো ওদের মনে ছেলেটা এগো এত ওদের বন্ধুত্ব, এই আলোচনা করতে করতে তারপর আমার আমার কোমরটা ব্যথা করছে, সারাদিন খাটাখানি হয়েছে, আমরাও গিয়ে শুই বলে একটু শুয়েছি। তারপরে ও দেখি 11টা পর্যন্ত ঘুমাচ্ছে, 11:30 পর্যন্ত ঘুমোতে পর তখন ও বলেছে যে আমি কি খাবি বল, স্যুপটা তখন আনা হয়েছে, ওষুধ খাবে। হ্যাঁ কারণ খালি পেট। হ্যাঁ এবার বলছি তাহলে এই জায়গাটা বলছি, আমার ওই দিনকে আমার মাল শিফট রয়েছে, যেসব লোকজন এসছে, একজন 3টে ঘরে খাট ফিট করেছে, এগুলো ভালো করে পয়েন্ট করুন। 3টে ঘরে 2টো ঘরে খাট ফিট করেছে, একটা আলমারি ফিট করেছে, ঘন্টা 3-4 সেই ছেলেটি ছিল, একবার এই ঘরে গেছে, সেই ঘর ছেলেটি কিন্তু 3টে ঘরে কিন্তু মালগুলো ওরা থেকে এ করেছে, মানে ও যদি মনে হলো আমাকে আটকে রেখেছে, তাকে তো কমপ্লেন না করতে হবে, এই দেখো আমাকে আটকে রেখেছে, এই একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হলো আমার ওইখানে 1000টা এ আছে, কি বলে সিসিটিভি ক্যামেরা আছে, সিকিউরিটি আছে, সিকিউরিটিতে কি জানো না, বেলা পর্যন্ত ঘুমিয়ে তুমি উঠে একটু রেস্টে ঘুমিয়ে বিকেলের দিকে আবার দুজনে একটু তর্কাতর্কি শুরু হলো। আমার ছেলে রাগবাগ করে যাচ্ছে, ততবার গিয়ে ওকে জড়িয়ে ধরছে আমার সামনে, হচ্ছে রাগ করিস না স্বামী। আমি যদি জানতাম তাহলে তখনই ভিডিও করে রাখতাম যে ওকে জড়িয়ে হচ্ছে, যে মা তুই রাগ করিস না, অন্যায় হয়ে গেছে, ভুলে গেছে, ও বলে তুই আমাদের সরিয়া বলে তারপরে আমার ছেলে জামা কাপড় পরে চলে গেল। ও বেরিয়ে যাওয়ার পর ওকে আমি কিছুক্ষণ বোঝালাম, হ্যাঁ রে মা তুই কি ওকে ভালোবাসিস, সত্যি কথা বলতো, হ্যাঁ ভালোবাসি, তুই যদি ভালোবাসিস তাহলে তোর বাবাকে বললে রাজি হবে, বলে হ্যাঁ তোমার ছেলেই তো এখন দেখছো না রাজি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তুই একটুখানি এক কাজ কর, যেসব নিয়ে তোদের গন্ডগোল ওইসব মানুষগুলোকে একটুখানি অ্যাভয়েড কর, তাদের মেসেজ করবি না, তাদেরকে পরে এক সময় ওকে সামনে গিয়ে যদি ও মনে করে যে অপমান করলে শান্তি হবে, তাদেরকে সামনে গিয়ে ছেলেটিকে অসম্মান করে আসবি, তাহলে ও শান্তি হবে, তোকে আবার বিশ্বাস করতে শুরু করবে। হ্যাঁ এই কথা বলে ঠিক আছে বলে ওকে আমি আবার ডিপে করে না বানাম, সেসব সিসিটিভি কভারেজ ওখানে সব রয়েছে। ও আমার সঙ্গে গেল, হেঁটে গেল, ওই গাড়ি ওর ফোন থেকেই ওই ওলা উবের বুক করলো, আমি তো এইসব এতটা এক্সপার্ট না, ও করলো, ওরে বলে আঙ্কেল তাহলে আমি যাই, প্রায় 1 ঘন্টা ডিফারেন্সে দুজনে বেরিয়েছে। বেড়ানোর পর হেঁটে হেঁটে ওখানে সিসিটিভি ক্যামেরা যদি সে করতে যায় পেয়ে যাবে যে হেঁটে হেঁটে নর্মাল আমার সঙ্গে গল্প করতে করতে গেছে, গাড়িতে উঠে আমার টাটা করেও গেছে। এরপরে রাত্রিবেলা ফোন করি, পৌঁছে যায়, আমরা ফোন করলাম কেমন আছে তুই, সবই কথা হলো, পরের দিনও আমার সঙ্গে কথা হলো, পরের দিনও কথা হলো, আমি দিদুন বাড়ি যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু দিদুন বাড়ি ঘুরে আসি। তারপরের দিন একটি ছেলে আমাকে থ্রেট করলো, কি নাম ঋষভ বলে, আঙ্কেল আপনার বাড়িতে আমি গেছি, আপনি আমাকে দেখেছেন হয়তো, আপনাকে আমি চিনি, আপনার ছেলে আমি এটা কি ঠিক করেছে? আমি না এটা তো করিনি, আমি তো বলছি দেখো না ও আমার বন্ধু, আমি আপনার বাড়ি গিয়ে তাহলে তোমার তো বন্ধু, দেখো না এটা কিভাবে কি মেটানো যায়, এটা তো অন্যায়। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এবং স্বামীকে বকেছি, ওর সামনেই আমি ওকে মারতে গেছি, ধাক্কাধাক্কি মেরেছি, স্বামীকে এটা অন্যায় করেছিস, ভুল করেছিস, একটা মেয়েকে একটা মেয়ের গায়ে তো হাত দেওয়া ঠিক হয়নি। হ্যাঁ বলে আমি কি করবো, আমি এই সব ঘটনা হয়ে আমি ওই ছেলেটিকে বললাম, ওই ছেলেটি তখন আমাকেও ফোন করেছিল, আমিও ফোন করে আমিও বললাম ও না একটু আমার এই কালো চোখ দেখেছে তো একটু আমার সম্পর্কে দাদা হয়, হ্যাঁ আমার সম্পর্কে দাদা হয়। আমি যে কে হয় এ তোর, বলছে দাদা হয়, ও একটু আমার চোখ ফোক দাদা খোঁজ নিয়ে দেখুন আপনারা। তাহলে আমি এখন মনে হচ্ছে তাহলে আমার ছেলে যেটা সন্দেহ করছে এ করছে, তো তাহলে কত ছেলের সঙ্গে এরকম কি করছে। এবারে আমাকে বললো যে মানে আরো অনেক যারা প্রেমিকা ছিলেন সেইগুলো সেটা খুঁজে বের করুন, এক্স প্রেমিকা কে আছে সেই মেয়েগুলোকে সামনে আসতে বলুন। এইবার ফেরারটার ঘটনা বলি, আমার শাশুড়ি মারা গেছে,
সেইখানে আমাদের আজকেরও তাদের কাজ চলছে, ঠিক আছে। কিন্তু সেইখানে আমরা গেছি, গিয়ে এবার ঘটনাটা আমাদের কাছে কোনো মারফত একটা খবর আসে যে তোমার ছেলের নামে ডায়েরি হয়েছে। আর একটা আপনাদের বলি, পুলিশ ডায়েরি নিয়েছে যেদিনকে, সেদিনকে কিন্তু আমাদের বাড়িতেও আসেনি, রেড করেনি, ফোন করেনি। পরের দিন সন্ধ্যের পর সন্ধ্যের পর আবার পুলিশকে গিয়ে এরা প্রেশার করেছে, কেউ বা কারা 4-5 জন গিয়ে, আমার পুলিশ ওখান থেকে খবর পেয়েছি। তারপরে ওর নামে মানে এবার সকালবেলা ওকে কেউ প্রেশার করেছে, ও এরকম ওই মেয়েটা আমার মনে হচ্ছে না, ওকে কে করানো হয়েছে, ওকে দিয়ে করানো হয়েছে। ও খুব ভালো আমার সাথে কথা বলেছে, ভালোভাবে বলেছে, এইসব বলেছে ছেলেটি। ওকে তখন থ্রেট করেছে, আমি আপনার ছেলে কি করতে পারি জানেন তো, গলায় গিয়ে বন্দুক ধরতে পারি, ছুরি মারতে পারি, এই করতে পারি, থানায় যেতে পারি। হ্যাঁ, তুমি থানায় যেতে পারো, দেখো 12টা মিটাতে পারো, তুমি পারো অনেক কিছু। আমি ওকে তর্কে যাইনি, ওকে রাগাইনি ছেলেটাকে। কিন্তু আমি আমার এটা টোটালি কারোর ইনফ্লুয়েন্স হয়ে যে কোনো মানুষের, হ্যাঁ, এটা কিভাবে হার একটা কথা, আমার ছেলে কোনো রাজনীতি করে না, কিন্তু এই বাটন যে এটা করেছে, এখন ইউটিউবে সব দেখতে পাচ্ছি, কেউ কেউ বলছে যে ও বিজেপির থেকে টাকাকে এই ভিডিওটা বানিয়েছে। ওর সঙ্গে আমাদের পুরো পরিবারের বিজেপি আশেপাশে আমরা কেউ কোনো ছিলাম না, কিন্তু বিজেপির ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। আমি একজন বামপন্থী ছেলে, আমার অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন, সেইখানে এই জিনিসটা মানে অসম্ভব ব্যাপার। কিন্তু এখন কি করব, ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে এটা বিজেপি করেছে, কিন্তু আমার ছেলে বিজেপি করেনি। বাস্তবটাকে হয়তো বাস্তবটাকে তুলে ধরেছে, এটাই ওটা হয়তো ওর অন্যায়, তার জন্য কেউ হয়তো খার মেরাচ্ছে। একটা জিনিস বলুন যে বারবার আপনাদের কাছে নাকি মেয়েটি বলেছিল যে বাইরে বের করে সেটা আপনি ডাক্তারের কাছে এটা হ্যাঁ, তাহলে আচ্ছা, রাত্রির 2-2:30 সময় কেউ বের করতে পারে কি? যদি বলেও থাকে আপনারা, তার বাবা নেই, কেউ নেই, যার মা নেই, বাবা নেই, কেউ সে তো বলছে আমার বাবা নেই, এখানে বোম্বে গেছে, আমার দাদা বেঙ্গল কোথায় বলে বাইরে থাকে, তার মা নেই, মা ডিভোর্সি কি মৃত আমরা জানি না, কিন্তু নেই। তাহলে আমি কথা হলে একটা মেয়ে রাতে 2টোর সময় চলে যাবে ছাড়া, কি আপনারা কি মনে হয় ঠিক হতো? আমি ছেড়ে দিলে কি ঠিক হতো? আমার ছেলে মেরেছে, তারপরে বলছে চোখে দেখতে পাচ্ছি না, যেখানে চোখে দেখতে পাচ্ছি না, এখানে ছাড়া কি ঠিক হতো? পরের দিন তো এরকম ভালো ভালো চেয়ে আছে, আগের দিন আমি বললাম যে ঠিক আছে, এবারে তোমার রেস্ট নেওয়ার পর তো ভালো হয়ে গেছে। মেকআপও এনে দিল, ওকে বললে চোখের তলাইটা দিবি, তাহলে তোর কালোটা দেখা। ওই আমার মাস্ক, কালো মাস্ক পরে গেছে, আপনি সিজিবি দেখতে পারেন, আমার ছেলে কালো মাস্ক সবসময় ব্যবহার করে। না না, ওকে এনে দিতে বলেছে, ওর ছিল কলেজে যাবে, তাই জন্য এনে। এটা বারবার আমার ছেলে কিন্তু বলছে ওকে ছেড়ে দিও, ওকে কলেজ আছে, কলেজ আছে, ওকে যেতে হবে মা, ওকে আমি অন্যায় করলাম, ওইটা স্বীকার করেছে, আমার ছেলে এটা স্বীকার করছে যে ওকে একটা চড় মেতে ওরকম চোখের মধ্যে। কিন্তু ওই যে পায়ের দাগ টাগগুলো যেগুলো দেখাচ্ছে, ওই যে আমার মনে হচ্ছে ওইগুলো ভুল, কারণ ওরা ওই জানলা টপকাটুকি করেছে, সেখানে হয়তো আঁচড়ের দাগ লাগতে পারে, আর এই ধাক্কা ধাক্কি তো গলায় একটা হয়তো আঁচড়ের দাগ লাগতে পারে, এটা বলছি। কিন্তু বাকিটা কিন্তু আমরা মা বাবা এতটা অমানুষ আমরা না, একটা মেয়েকে ঘরে বন্ধু হিসাবে থাকে, মারপিট এই এতটা অমানুষ নিশ্চয়ই না। আমারও তো মেয়ের সময়, তাকে আমরা অত্যাচার করবো? আমার অঞ্চলে খোঁজ নিয়ে দেখুন তো আমার সম্পর্কে মেয়েদের কিছুকে দেখি।